18-র যে পরিপত্রটি সেটি যেন আবার বহাল করা হয়। এই কোটা আমরা অযৌক্তিক মনে করি। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের আগামীকালের যে কর্মসূচিটি সেটি হচ্ছে আমরা অবস্থান কর্মসূচি করব। শুধু আমরা না, পুরো বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা তারাও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এই কোটা আমরা অযৌক্তিক মনে করি এবং এই কোটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমরা মূলত কোটা যেন কমিয়ে এনে 5 বা 10% আনা। 2018 সালে সাধারণ শিক্ষার্থীদের তুখোর আন্দোলনের মুখে কিন্তু কোটা পদ্ধতির যে প্রশ্নবিদ্ধ যে কোটা পদ্ধতি ছিল সেটিকে কিন্তু বাতিল করা হয়েছে। কিন্তু হঠাৎ করে 2024 সালে 6 জুন আমরা আবার দেখলাম যে হাইকোর্ট কিন্তু একটি রায় দিয়েছে, অর্থাৎ 2018 সালে যে কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল সেটিকে তারা অবৈধ ঘোষণা করেছেন। এই খবরটি যখন আমরা সাধারণ শিক্ষার্থীরা শুনতে পাই তাৎক্ষণিক কিন্তু আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমাদের যে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে, গ্রন্থাগার রয়েছেন, সেখানে কিন্তু আমরা তাৎক্ষণিক প্রতিবাদ জানাই। 18-র যে পরিপত্রটি সেটি যেন আবার বহাল করা হয়, সেটি বহাল হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে, আমরা রাজপথে থাকব। মুক্তিযুদ্ধের চেতনা মূলত কোটা না, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা সবাই আছি, কিন্তু এই চেতনার নাম করে যে 30% কোটা তারা হাতিয়ে নিবে এবং বংশানুক্রমিকভাবে তারা কোটার মাধ্যমে তাদের লাইফ সেটেল হবে, আমরা মেধাবীরা এটা মেনে নিতে পারি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় এই অন্যায়ের জন্য রাজপথে ছিল এবং থাকবে। স্বাধীনতার মূল মন্ত্র সুযোগের সমতা, সবার সমান অধিকার। তো সেটার ভিত্তিতে আমরা চাচ্ছি যে চাকরিতে ন্যূনতম কোটা, অবশ্যই আমাদের সংবিধানে কোটার একটা অবস্থান আছে, সেক্ষেত্রে যারা পশ্চাৎপদ জনগোষ্ঠী আছে তাদেরকে আমরা একটা ন্যূনতম কোটা দিতে চাই এবং 90 থেকে 95 ভাগ বা সিংহভাগ চাকরি বা সমস্ত সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আমরা মেধার যুক্তিতে পেতে চাই। আমরা চাচ্ছি 2018 সালে যে পরিপত্র ঘোষণা করা হয়েছিল সেই পরিপত্রটিকে যেন পুনর্বহাল করা হয় এবং সেটিকে বিভিন্ন সরকার বৈষম্য মুক্ত রেখে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছেন তাদের সুবিধা বিবেচনা করে সরকার প্রয়োজনে সেটিকে সংস্কার করুক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রাখুক। কর্মচারীবৃন্দরা লাইব্রেরিটিও বন্ধ রেখেছে, 2টি লাইব্রেরি, যেটা খুবই শিক্ষার্থীদের জন্য জরুরি বিষয়। তো আমরা গতকাল প্রক্টর স্যারের সাথে বসেছিলাম এবং উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে আজকে ভিসি স্যারের সাথে আলোচনা করে আমাদের যে লাইব্রেরির বিষয়টি এবং মেডিকেল সাপোর্টের বিষয়টি আমরা বলেছিলাম যে লাইব্রেরি এবং মেডিকেল সাপোর্টটি যাতে খোলা রাখা হয় শিক্ষার্থীদের সুবিধার বিষয়। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং আপনারা জানেন যে আমরা 52 এবং 2018 উত্তরসূরি, আমরা থেমে থাকবো না। আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে রয়েছি এবং বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করি, সুতরাং সেই অগ্রযাত্রা আমাদের চলমান থাকবে। আপনারা অলরেডি জানেন যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর, রাজশাহী, জগন্নাথ, চিটাগং থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে বিশ্ববিদ্যালয়ে কলেজের শিক্ষার্থীরা এই প্রোগ্রামটি করছে। আমরা আগামীকাল একসাথে 3 তারিখে অবস্থান কর্মসূচিতে যাব, কারণ 4 তারিখে যে শুনানিটি রয়েছে সেই শুনানিতে 18-র যে পরিপত্রটি সেটি যেন আবার বহাল করা হয়, সেটি বহাল হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে, আমরা রাজপথে থাকব।